আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব প্রতি বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে আপনারা যদি নিয়ম মেনে একটি ছোট্ট দরুদ শরীফ মাত্র একবার পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল গুনাহ ইনশাল্লাহ এই ছোট্ট আমলের ওসিলায় মাফ করে দেবেন। যারা জানেন দরুদের কত ফজিলত, তারা এই ভিডিওটি সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানার আরও চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি যারা ভিডিওটি প্লে করে ফেলেছেন অবশ্য কষ্ট করে হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে এই রাতেই আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিসে রয়েছে। এবং এই রাতে বা দিনে ইবাদতের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই দিনে যারা রোজা রাখবেন তার সবচেয়ে বড় ফজিলত হবে এর মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার গুনাহ মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবারে রোজা রাখেন, এর কারণ কি? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলিমকে ক্ষমা করে দিয়ে থাকেন। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে মহান রব আল্লাহ তাআলা বলেন, পরস্পর তারা মিলে যাওয়া পর্যন্ত, অর্থাৎ এদেরকে আপন অবস্থাতে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটি সুনানে ইবনে মাজাতে একটি হাদিসে পাওয়া যায়। আর যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করে দেওয়া হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলিম ভাই বোনকে অন্য মুসলিম ভাই বোনদের সাথে, অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস নিয়ে ভাই বোনেরা। তাই আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে যদি আত্মীয়তাদের মধ্যে কিংবা কোনো মুসলিম ভাই বোনদের সাথে কিংবা পারিবারিক কলহ থাকে তাহলে অবশ্যই মিটিয়ে নিয়ে তারপরে আমলটি করার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ দোয়া কবুলই করা হয়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বরটাই হলো শুক্রবারের রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত। আমরা বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই আমলটি করার চেষ্টা করতে পারি, অর্থাৎ বুধবার মাগরিবের আজান হয়ে গেলে বৃহস্পতিবারের রাত শুরু হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব অবশ্যই সেই সময় মেনে আমলটি করার, যেহেতু আরবি তারিখ মাগরিবের বা সূর্য ডোবার সঙ্গে পরিবর্তন হয় এবং ইংরেজি তারিখ সেই দিনের রাত 12টার পরে পরিবর্তন হয়। তাই আমরা চেষ্টা করব বুধবার মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবারের দিন শুরু হবে এবং বৃহস্পতিবার মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শুক্রবার বা জুমাবারের আমল শুরু হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব তিনি ভাই বোনেরা বৃহস্পতিবারের রাতে বা শুক্রবারের রাতে আমরা অবশ্যই শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে মহান রব আল্লাহ
তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এটি বাইহাকিতে রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতের জন্য এবং 30টি এই পৃথিবীতেই পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। দরুদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে তিনি ভাই বোনেরা। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে থাকে। এছাড়াও অপর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দরুদ পাঠ করবে বা বলবে বা পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ অর্থাৎ সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন ও তার 10টি মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি নাসাই শরীফের একটি হাদিস। তাই আসুন আমরা আল্লাহর নির্দেশ পালন করি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি। পাশাপাশি তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ বেশি বেশি দরুদ পড়ি। সব সময় দরুদ পড়ার মাধ্যমে তার শাফাত পাওয়ার চেষ্টা করি। আমি ছোট্ট একটি দরুদ শিখিয়ে দিচ্ছি। আপনারা বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে অবশ্যই অন্তত এই নিয়মটি চেষ্টা করুন, অন্তত 1-2 বার করে পড়ার। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিয়মিতভাবে পবিত্র জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে আপনাকে আমলটি করার তৌফিক দান করবেন। প্রথমে চেষ্টা করুন, আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকে সকলকে পড়ার তৌফিক দান করবেন। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সবচেয়ে ছোট দরুদ শরীফ, চাইলে এটিও আপনারা বেশি বেশি পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এটি পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এই ছোট দরুদগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় তাহলে দরুদে ইব্রাহিমটিও আপনি পড়তে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করিয়ে দিবেন। দিনী ভাই বোনেরা, আপনাদের জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করি। আপনাদের সুবিধার্থে ছোট ছোট আমলগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, আপনারা যাতে প্রত্যেকটি আমল জেনে নিজে করতে পারেন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে এই আমলগুলো সম্পর্কে জানিয়ে দিতে পারেন। তার জন্য আমরা সহজ করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এরকম নতুন ভিডিওগুলো অবশ্যই আপনি যাতে করে মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে পবিত্র জুমার দিনে বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তার শাফাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।